हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगज्जगपति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुति वृंदावनेश्वरी सर्वविघ्न विनाशिनी वृषभानु सुधा देवी नमोमि हरिप्रिये आमी प्रथमे करि प्रणति बंदी देव गणपति যাহার মান্য করেন দেবগণী যে পদ করিলে শরণ সর্ববিঘ্ন হয় বিনাশন কার্য সিদ্ধি হয় কৃপাগুণী দ্বিতীয়তে প্রভাকর অদিতি অধীশ্বর পরম ব্রহ্মা পরমেশ্বর পরম পুরুষ পুরাতনী আগে চলে যাচ্ছে পুরাণেতে শুনি আমি বিশ্বের জনক তিনি এক চক্র রথে আরোহণ আমি গলদলে দিয়ে বসন তৃতীয় করি পদ্ম আসন করজোড়ে করি বন্ধন দিয়ে যাব পুষ্প চন্দন দিয়ে ওই রাঙা পদে কৃপা করো হে ধাতা তুমি জীবের জন্মদাতা যত তেজ তোমার আরাধে আমি চতুর্থ করে সমাদর বন্দে প্রভু দামোদর দিনগত পতিত উদ্ধার ওগো কি হবে মোর শেষের দিনে করি একটি নিবেদন শোনো ওহে ভব ভাবধন কৃপা করো মধুসূদন পার করো দিন পঞ্চমী উমাকান্ত বন্দী হয়ে একান্ত আমার মনে যেন না হয় ভ্রান্ত শিব শিব বলেই যার কোটি তটে বাঘম্বর অক্ষণে হয় দিগম্বর এই দাসী দিয়বর জন্মই কুলে ষষ্ঠমে বন্দী জয় কালী মুখে বলি কালী কালী রক্ষা করে রক্ষা কালী মরে ভক্তরি না শীতে রঘুনাথ রাখিতে শীতে মর হলঙ্কাপুরে বন্দনা করে সপ্তমে নারায়ণ পুরুষোত্তমে কৃপা করমা লক্ষ্মী মাগো তব কৃপার পাত্র হলে নিচু উচ্চ জাতি কুলে দূরে কষ্ট যায় মা চলে সে হয় মহাসুখী তবে আমি অতি অভাজন না জানি ভজন ভোজন কৃপা করে দেবেন আপনাদের 10 জনের শ্রীচরণ আমার গুরু চান্দ্রাণী হয়ে কৈবৎসরে ভক্তি যদি সাক্ষী দেয় অনাসে পার হবে ভব নদী তারারানা नमस्कार समावेत सुधी भक्तमंडली जिनारा बर्तमान आमादेर कविगानेर आसने रयेछेन बा आसरेर बाइरे थेके आमादेर एई सुंदर साउंडेर माध्यमे थेके दूर थेके जारा गान शुनछेन आमी आमार कविगानेर आसने दाड़िये
আপনাদের সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। শুরু করেছি আমরা আমাদের বাংলার কবিগান। এই কবিগানের নিয়ম নীতি অনুযায়ী আসরে দাঁড়িয়ে একটু বন্দনা গীতি গাইতে হয় বাবা। আমি প্রথমে আমার এই বঙ্গ জননী বাংলা মাকে প্রণাম জানিয়ে আমি বলছি, মাগো তুমি রত্নগর্ভা। কেন রত্নগর্ভা? কেন দেখবেন ভারতবর্ষে যতগুলি রাজ্য রয়েছে অন্য কোন রাজ্যকে সোনা উপাধি দেওয়া হয়নি, একমাত্র আমাদের এই বাংলাকে কেবল বলা হয় সোনার বাংলা। এই বাংলার বুকে যত সাধু, যত সন্ন্যাসী, যত গায়ক, যত নায়ক, যত শিল্পী, যত সাহিত্যিক, এমনকি স্বয়ং ভগবান পর্যন্ত আবির্ভূত হয়েছে আমাদের এই বাংলার বুকে শ্রীধাম নবদ্বীপ নদী। যার জন্যই বঙ্গ জননী বাংলা মাকে প্রণাম জানিয়ে বলছি, মা তুমি রত্নগর্ভা। কেন? মাগো তোমারই সবুজ কোলে, মাগো তোমারই সবুজ কোলে, মাগো তোমারই সবুজ কোলে কত অবুজ ছেলে ওমারে খেয়ে গেল তারা বিরতের এই বঙ্গ জননী বাংলা মাঝে রত্নগর্ভা। এই প্রমাণটা কবে পেয়েছি জানেন? না, ইংরেজরা যখন আমাদের এই দেশে ব্যবসা করতে এসে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে আমাদের এই দেশকে শোষণ এবং শাসন করতে শুরু করে। ইংরেজরা যে সময় আমাদের দেশে এসেছিল তখন আমাদের বাংলার নবাব ছিল নবাব সিরাজদৌল্লা, যার বাবার নাম জৈনুদ্দিন আহমেদ, যার মায়ের নাম আমিনা বেগম, যার নানা সাহেব ছিল আলিবর্দী খান। এই আলিবর্দী খান বড় আদরের নাতি নবাব সিরাজদৌল্লা ইংরেজদের ঔদ্ধত্য মেনে নিতে পারেননি, তাই ইংরেজদের সাথে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছিলেন 1757 সালে। যুদ্ধটা হয়েছিল 23শে জুন। নবাবের বহু সৈন্যবল থাকা সত্ত্বেও সেই যুদ্ধে নবাব জয়লাভ করতে পারেনি। কেন? না, কয়েকজন দেশদ্রোহীর জন্য। তার মধ্যে মূল ভূমিকা ছিল নবাব সিরাজদৌল্লার আপন পিসেমশাই মীর জাফর আলী খান। সেই মির্জাফরিতে পড়ে নবাব সেদিনকে পরাজিত হয়। পরাজিত নবাব রাতের অন্ধকারে প্রাণ দিয়ে পালাবার সময় মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগের হাতে খুন হয়েছিল বাংলার নবাব। দেশ চলে যায় ইংরেজদের হাতে। ইংরেজদের হাত থেকে দেশ ছিনিয়ে নেওয়ার জন্য সেদিনকে প্রথম সারিতে যারা ঝাঁপিয়ে পড়েছিল দেশ মাকে রক্ষা করার জন্য, তারা হচ্ছে আমার এই বাংলার সন্তান। যার জন্য এই বাংলা মাকে মাতৃ রত্নগর্ভা। কেন? ওই সমাসীন বিদেশে শাসকের আসনে, সমাসীন বিদেশে সেই শাসকের আসনে জর্জরিত দেশ শোষণের শাসনে মানু দমন পীড়নে, মানু দমন পীড়নে। লোভনীয় জিনিস স্বদেশী বিপ্লবীরা বিদেশি জিনিস দেশ চলে গেল ইংরেজদের হাতে। ইংরেজরা এই দেশের উপরে অন্যায় অত্যাচার শুরু করলো। বাংলার অর্থনৈতিক পরিকাঠামোকে দুর্বল করে দেওয়ার জন্য ইংরেজরা
তাদের দেশ থেকে রপ্তানি করেছিল সিনথেটিক শাড়ি, কাঁচের চুড়ি, বিদেশি জিনিস, বিলেতি জিনিস, লোভনীয় জিনিস। স্বদেশী বিপ্লবীরা বিদেশি জিনিস বয়কট করার ডাক দিল বাংলার বুকে। কিন্তু এত প্রচার কি করে হবে? তখন এত নিউজ পেপার, এত টিভি, টেলিভিশন, এত মোবাইল, এত কিছু আবিষ্কার হয়নি। তখন আমাদের মতো কবিয়া, চারণ কবি মুকুন্দ দাস গান রচনা করেছিলেন, ফেলে দাও রেশমে চুড়ি, বঙ্গনারী ওই হাতে পুরোনা। রজনীকান্ত সেন গাইলেন, মায়ের দেওয়া মোটা কাপড়ে মাথায় তুলে নিরে ভাই, দিন দুঃখিনী মায় আমাদের এর বেশি আর সাধ্য নাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বহু গান রচনা করেছিলেন। তিনি বিশ্বকবি রবি ঠাকুর, তিনি গেয়েছিলেন সাম্যের গান। আমরা ভুলি নাই তাদের, তারা সকলেই বাংলার সন্তান। যার জন্য বলছি মা, মা তুমি রত্ন কেন ওই বিদ্রোহী নজরুলের সেই ভাঙার গান, বিদ্রোহী নজরুলের সেই ভাঙার গান, দুর্গম গীতি পারি উদাওয়া হবান সবার জায়গা এলো প্রাণ, সবার জায়গা এলো একলা চলার গানে বিশ্বকবির একলা চলার গানে বিশ্বকবির দান, একলা চলার গানে বিশ্বকবির দান, মুছাইল মাঝে পরাধীনের জননী মাগো মা তুমি রাতে নগরে বঙ্গ জননী মাগো মা। বিনয় বাদল, দীনেশ মাস্টার দাস, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দার, জ্যোৎস্না দত্ত, বাণী ঘোষ, মাতঙ্গিনী হাজরা, আমরা সকলের কথা ভুলে গেলেও বাংলার সেই নির্ভীক সন্তান, বাংলা মায়ের সেই দামাল ছেলে নামদার ক্ষুদিরাম বসু, কলকাতার অত্যাচারী ম্যাজিস্ট্রেট নামদার কিংসফোর্ড, তাকে মারার দায়িত্ব নিয়েছিল ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি। যে রাস্তা দিয়ে, যে গাড়িতে করে কিংসফোর্ড যাওয়া আসা করত, সেই রাস্তার মোড়ে বোমা নিয়ে তৈরি হয়েছিল ক্ষুদিরাম এবং সঙ্গে রেখেছিল প্রফুল্ল চাকি। দুর্ভাগ্য, কয়েকটা দিন আগেই বদলে নিয়ে মুজাফফরনগরে চলে যায় কিংসফোর্ড। খবরটা ক্ষুদিরাম জানতো না। সেদিনে যে গাড়িতে কিংসফোর্ড আসবার কথা, সেই গাড়িতে আসছিল মিসেস কেনেডি এবং তার সঙ্গে তার ছোট্ট মেয়ে। ক্ষুদিরাম ভুল করে সেই গাড়িতেই বোমা নিক্ষেপ করে। ক্ষুদিরামের বোমার আঘাতে মিসেস কেনেডি এবং তার শিশুকন্যার মৃত্যু হয়। প্রফুল্ল চাকি আত্মহত্যা করল। ক্ষুদিরাম পালালো, কিন্তু কয়েকটা দিন ধরা পড়ে গেল। কয়েকদিন পরেই ধরা পড়ল ভাগলপুর স্টেশনে একটা খাবারের দোকানে। ক্ষুদিরামের ইংরেজদের বিচারে ফাঁসির নির্দেশ হয়েছে। ক্ষুদিরামের যেদিনকে ফাঁসি হবে, লক্ষ লক্ষ বাঙালিরা খুব কেঁদেছিল, কিন্তু ক্ষুদিরাম সেদিন মুক্ত কণ্ঠে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, হে বঙ্গবাসী, আমার জন্য তোমরা ভেবো না, আমি আবার এই মাটিতেই জন্ম নেব। শুধু মনে রেখো, এই বাংলা শুধু হিন্দুর নয়, এই বাংলা শুধু মুসলমানের নয়, হিন্দু মুসলমানের মিলিত গুলবাগ এই বাংলা। তোমরা চেয়ে দেখো, বাংলা মায়ের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা, তার সবুজে পালকের রক্তের আলপনা। তোমরা এক হও, হিন্দু মুসলিম এক হয়ে বাংলাকে রক্ষা করো। বল মা, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যে সন্তান সাম্যের কথা বলতে পারে, সকলের কথা বলতে পারে, এমন সন্তান যে মাটিতে সৃষ্টি হয়, আমরা সেই মাটি মাকে রত্ন গর্ভা বলবো না? বলবা তাই তুমি রত্ন গর্ভা, তাই তুমি রত্ন গর্ভা, তাই তুমি রত্ন গর্ভা বলবো। 1908 সালে সেই ক্ষুদিরামের ফাঁসি, 1908 সালে সেই ক্ষুদিরামের ফাঁসি, সকল নয়নে দেখলো ভারতবাসী মুখে তার হাসি, দেখলো মুখে তার হাসি। বলে আবার যেন মাগো তোমার কোলে আসি, আবার যেন মাগো তোমার কোলে আসি।
করি মাগো মা কোন দেশে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশে চলতে গেলে দোলেতে হয় রে দোরবা কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সেই আমাদের বাংলাদেশে আমাদের বাংলার কোথায় ডাকে দোয়েল শ্যামা হিঙ্গে গাছে গাছে নাচে কোথায় জলে মরাও চলে মরালে তার পাছে পাছে বাবু এই কথা ভাষা বলে চাতকে বাড়ি বাউল সুরে মধুর গান চণ্ডীদাসা রাম প্রসাদের কণ্ঠ কথা বাজিবি সে যে আমাদের এই বাংলাদেশে আমাদের বাংলাদেশ কোন দেশের গৌরবের কথাই বেড়ে ওঠে মোদের বুক কোন দেশের দুর্দশার কথা সবার অধিক পাইয়ে মোদের পিতামহের চরণে ধুলি কোথায় রে সে যে আমাদের এই বাংলাদেশে আমাদের বাংলাদেশ সবই বাংলা মায়ের অবদান বাংলা মায়ের অবদান সবই বাংলা মায়ের অবদান বাংলা মায়ের অবদান এই কবি গানে বাংলা মায়ের অবদান আমাদের এই কবি গান বাংলা মায়ের অবদান নাই কোনো জাতির বিধান বাংলা মায়ের অবদান মাঝে মিলন মহান বাংলা মায়ের অবদান হিন্দু কি মুসলমান বাংলা মায়ের অবদান দুটি সন্তান বাংলা মায়ের অবদান বাংলার দুটি সন্তান বাংলা মায়ের বিশ্ববিনার সকল ও দিদি নানা তোমার মধুর নাম দিদি না দিদি নানা দিদি না উচ্চ তোমার আসন খানে দিদি দিদি সকল জীবের মাঝে গগন তোমার ভুবানিত শরীর তোমার আমি অধম সাথীতে তোমার এই যে বিপুল আমি ভজন জানি না তোর সাধনী জানি না তন্ত্র মন্ত্র নাই তুমি কৃপা করো মা জননী করো মোরে করু মাত্র নাম নিয়ে দাঁড়ালাম মাত্র নাম নিয়ে দাঁড়ালাম আমার মানে অপমানে তোমায় দিলাম সবই তোমায় দিলাম ভালো হয় তাই সাধু গুরু বৈষ্ণবের চরণ শিরে ধরি মরি রে
চরণ শিরে ধরি আমার গুরু পদ হৃদে ধরি আমি ভাষায় কাব্য তোরি আমি গুরু পদ আমি হৃদে ধরি আমি ভাষায় কাব্য তোরি আমার গুরু পদ আমি হৃদে ধরি ভাষায় কাব্য তোরি গুরু পদ আমি হৃদে ধরি ভাষায় কাব্য তোরি আমার গুরুর নামে 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 ভাষায় কাব্য তোরি দেখো যেন গুরু ডোবে না নদী আমার গুরুর নামে ভাষায় কাব্য তোরি দেখো যেন গুরু ডোবে না নদী আমার গুরুর নামে ভাষায় কাব্য তোরি বদন ভরে সবে বলুন হরি গুরুর নামে ভাষায় কাব্য তোরি বদন ভরে বলুন হরি গুরুর নামে ভাষায় কাব্য তোরি নমস্কার 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 সমাবেত সুধী ভক্তমণ্ডলী কবিগানের নিয়ম অনুযায়ী একটু বন্দনা স্তুতি গাইতে হয় আমার যতটুকু জ্ঞান বুদ্ধি বিবেক ক্ষুদ্রতম জ্ঞান বুদ্ধি বিবেকের দ্বারাই সর্বপ্রথম আমার মাতা পিতার চরণে আমার প্রণতি মিনতি জানিয়ে দেবগণের চরণ স্মরণ করে আপনাদের 10 জনের চরণ ধুলি আমার মাথায় নিয়ে আমি শুরু করছি কবিগান। আপনারা জানেন কবিগান বিশাল গান। এই গান গাইতে গেলে যতটুকু শিক্ষাগত যোগ্যতা মানসিকতা সাহসিকতা দরকার হয় আমার মধ্যে তার ছিটে ফোটাও নেই। তাহলে আপনারা বলবেন কি করতে এসেছো? তা যদি বলেন আপনারাই তো বলেন 10 যেখানে ভগবান সেখানে আপনারা 10 জন ভগবান স্বরূপ আপনাদের 10 জনের চরণ ধুলি আমার মাথায় দেবেন আমার জোরে নয় গো আপনাদের ওই ধুলির জোরে 2-4 কথা বলবার চেষ্টা করব সেই বলা বলার মাঝখানে হয়তো আমার ভাষায় ভুল হবে সুরে ভুল হবে ছন্দে ভুল হবে শাস্ত্রে ভুল হতে পারে নিজের সন্তান মনে করে বন্ধু মনে করে ভাই মনে করে ক্ষমা করবেন অধম তুফানের আপনাদের চরণ প্রান্তে আমার সর্বপ্রথম এইটুকুই নিবেদন। এবার আপনাদের কবিগান এবার আপনাদের কবিগান এই যে আমাদের কবি গানে আপনারা যেন মানে জানেন না সবাই এক দলে কবি গানের হয় না লড়াই এক দলে কবি গানে কোনোদিন হয় না সবে জেনে মালিক পক্ষ 2 দলকে দেয় পাই না কিন্তু 2 দলে হলে হয় না এই কবি গান মাঝখানে বিষয় একটা করতে হয় দান যেমন ফুটবলে খেলা হয় মাঠেরই মাঝারে সেই খেলা দেখতে মানুষ গিয়ে ভিড় করে দেখবেন 2 দিকে 2টো দল মাঝখানে একটা বল 2 দলে মারে যার যেমন খেলার কায়দা গোল করতে পারে দল যদি 2টো হয় বল 2টো নয় 2 দলে এক দলে খেলা করে ভাই আমাদের কবি গানে 2 দল বিষয় রূপা বল যার যেমন খেলার কায়দা করিয়া কৌশল বিষয় রূপা যেটা 2 জন আপন অভিনয়ে কবি গানের অনেক পালা দরকার হবে না আজকে বলা পালা করে আসেন দান একদিকে অর্জুন একদিকে হনুমান বাবা কৃষ্ণ ভক্ত অর্জুন রাম ভক্ত হনুমান অর্জুনের ভূমিকা তুলে দিলেন নাম যার তুফান রাম ভক্ত হনুমান দেখলেন বিচার করে সারে যোগী অমর হন শাস্ত্রের বিচার আমার সত্যিও শোনক দাদা যিনি শোনক পান ওনাকে দেখে শুনে পছন্দ করে দিয়েছে হনুমান
আমায় অর্জুন সাজালে, আমাকে অর্জুন সাজালে, আমার প্রতিপক্ষকে হনুমান তাহলে আজকে কবি গানের যে বিষয়, একদিকে অর্জুন আর একদিকে হনুমান। রাম ভক্ত হনুমান আর কৃষ্ণ ভক্ত অর্জুন। একখানি হচ্ছে মহাকাব্য রামায়ণ আর আরেকটা হলো মহাকাব্য মহাভারত। এক পালা গানে দুখানি মহাকাব্যের কাহিনী আপনারা শুনতে পাবেন। যিনি এই পালা দিয়েছেন তিনি খুব চতুর। আমাদের দুখানি মহাকাব্য আর এক পালা কবি গান দিয়ে সেই দুখানি মহাকাব্যের গল্প আপনারা শুনতে চলেছেন। কিন্তু হনুমানের সঙ্গে অর্জুনের দেখাশোনা সাঙ্গাত বলুন, কোথা মোদের দেখাশোনা, কোথায় আলোচনা, ওরে মাটি মাটি রে, কোথায় মোদের দেখাশোনা আর কোথা আলোচনা, মরি মরি রে, কোথায় মোদের দেখাশোনা, কোথায় আলোচনা। আমি সেই দিকে এগিয়ে যাব, শুনুন জ্ঞানী জোনা, সেই দিকে এগিয়ে যাব, শুনুন জ্ঞানী জোনা। নামে যারে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র বলে, মরি মরি রে, নামে যারে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র বলে, হায় রে নামে যারে কুরুক্ষেত্র আর ধর্মক্ষেত্র বলে, মরি মরি রে, নামে যারে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র বলে। যে মাঠে হয়েছে যুদ্ধ জানি দাপর কালে, মাঠে হয়েছে যুদ্ধ জানি দাপর কালে, সেই কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কৌরব এবং পাণ্ডবদের যে যুদ্ধ হয়েছিল রাজ্যধন নিয়ে, একদিকে কৌরবদের দল আর একদিকে পাণ্ডবদের দল। পঞ্চ পাণ্ডব নামে যারা, যাদেরকে আমরা চিনি, সেই পাণ্ডুর 5টা ছেলে, তাদের পিতৃ সম্পদ জোর করে কেড়ে নিয়েছে দুর্যোধন, মানে জ্যাঠামশাই ছেলেরা। 25টা বছর রাজ্য হারা করে, অনেক শাস্তি দিয়ে, অনেক দুঃখ কষ্ট দিয়ে যুধিষ্ঠির রাজ্য চাইতে গেলে দুর্যোধন রাজ্য দেয়নি। সে যুদ্ধ চেয়েছিল, দুর্যোধন যুদ্ধ চেয়েছিল, কিন্তু যুধিষ্ঠির চেয়েছিল শান্তি আর দুর্যোধন চেয়েছিল যুদ্ধ। শেষমেশ দুর্যোধনের কথাটাই দাঁড়ালো। 18 দিন যুদ্ধ হবে কুরুক্ষেত্রের মাঠে। পৃথিবীর সমস্ত রাজারা কেউ না কেউ কোন একটা দলের পক্ষ নিয়েছে, কেউ দুর্যোধনের পক্ষ, কেউ পাণ্ডবদের পক্ষ। নিতে নিতে মোট 18 অক্ষৌহিণী সেনার মধ্যে দুর্যোধনের পক্ষে 11 অক্ষৌহিণী আর পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিণী ভাগ। কিন্তু এতগুলি নক্ষত্র একদিকে গেলেও একটা চাঁদ পেয়েছি আমরা। লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র একদিকে গেলেও পাণ্ডবরা একটা পূর্ণ চন্দ্র পেয়েছে, সেটা হলো কৃষ্ণচন্দ্র। বলি সবার প্রতি, মরি মরি রে, সেটা হলো কৃষ্ণচন্দ্র। বলি সবার প্রতি, স্বয়ং কৃষ্ণ অর্জুনের রথের রথী, স্বয়ং কৃষ্ণ অর্জুনের রথের সারথী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথী। সেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন তুমি এক কাজ করো, একজন বৈষ্ণব আনো, একজন বৈষ্ণব নিয়ে এই রথের ধ্বজায় আসন করিয়ে দাও। অর্জুন বলেছিল, এমন বৈষ্ণব পৃথিবীতে কে?
বললো আছে। নামি যার হনুমান পবন নন্দন, নামি যার হনুমান পবন নন্দন, তার মতো বৈষ্ণব নাই ত্রিভুবন। অর্জুন বলে দয়াল কোনখানে থাকে একটু দয়া করে বুঝাইয়া বলো তো আমাকে, আমি সেইখানে যাব, আমি সেইখানে গিয়ে তার নিমন্ত্রণ করি। কৃষ্ণ কহিল শোনো গুণের ভাই, কদলি বনে থাকে পবন তো নাই, ভালো ভাবিয়া তুমি ভালো বয়ন করে, হনুমান থাকে সেই রামের সেতুর তীরে। কথা শুনিয়া অর্জুন গমন করিল, রামেশ্বরে সেতুর ধারে যত্ন দাঁড়াইল। রাস্তা দিয়ে অর্জুন যখন যাই রে ভাই, দেখে রাস্তার উপর হনুমান অমনি শুয়ে রয়। প্রথমেতেই অর্জুনে চিনিতে পারে না, তারে করে আলোচনা। হনুমানকে কয় দয়া করে রাস্তা ছাড়ো গো আমায়। হনুমানে বয়স আমার হয়েছি প্রবীণ, আমার শরীরে ওঠা বড়ই কঠিন। এই দেখো আমি উঠতে পারছি না, তাকিয়ে দেখো একবার লক্ষ্য করো অর্জুন, হে পথিক লক্ষ্য করো, আমার গায়ের চামড়া জড় জড়, দন্ত করে নর মনি মনি আমার গায়ের চামড়া জড় জড়, দন্ত করে নর মনি মনি রে। উঠিবার শক্তি নাই খেতে, উঠিবার শক্তি নাই খেতে, একবার পারো যদি মোরে তুলে ধরো, 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 পথিক আমার কথা ধরো, পারো যদি মোরে তুলে ধরো, পথিক আমার কথা ধরো, পারো যদি আমায় তুলে ধরো। আমি অর্জুন ওটাকে তোলার চেষ্টা করছি, লেজ ধরে টেনে টুনে বাবা হাঁপিয়ে গেছে, তুলতে পারলাম না। মহাভার ধারণ করেছে হনুমান, মহাভার। তখন হনুমান উঠে বলল তুমি কে? আমি বললাম আমি তৃতীয় ফাল্গুনী, আমার নাম অর্জুন, আমি পাণ্ডুপুত্র নামে খ্যাত। কোথায় যাচ্ছ? বলো হনুমানকে নিমন্ত্রণ। বলো কেন? বলো কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছে হনুমানকে নিমন্ত্রণ করে নিয়ে যেতে। হনুমান বলছে ভাই আমি সেই হনুমান, আমি কুরুক্ষেত্রে যাব, তোমাদের ধর্মযুদ্ধ নয়নে হেরিব, নিমন্ত্রণে মেনে হলো গমন করিল। অর্জুনের রথের ধ্বজায় যতনে বসিল, রথের ধ্বজায় গিয়ে হনুমান আসন গ্রহণ করল। যুদ্ধ যখন শুরু হয়েছে, হনুমান রথের ধ্বজায় এমন করে বসে হুঙ্কার দিচ্ছে, কৌরবের সৈন্য সব দূরে সরে যাচ্ছে। কিন্তু 18 দিনের যুদ্ধের মধ্যে 17 দিন হল, মাত্র একদিন বাকি। দেখি রথের ধ্বজায় আমার হনুমান নাই রে, দেখি হনুমানে নাই রে, আমি দেখি আমার রথের ধ্বজায় হনুমান নাই। গেল কোথায় হনুমান? দাদা গেল কোথায়? দাদা গেল কোথায়? দাদা গেল কোথায়? দেখি দাদা লাফাতে লাফাতে চলে যাচ্ছে। সম্মুখে গিয়ে অর্জুন দাঁড়িয়ে, দাদা তুমি যেও না, দাদা তুমি যেও না, দাদা তুমি যেও না, দাদা তুমি যেও না, বলে বলে তোমায় করি গো মানা, দাদা তুমি যেও না, বাড়ি বাড়ি তোমায় করি গো মানা, দাদা তুমি যেও না।
রাগ দেখাচ্ছে কি হলো কি এত রাগ কিসের বলো তোমাদের এই যুদ্ধটা আমার ভালো লাগছে না অতএব এই যুদ্ধ আমি দেখবো না আমার ইচ্ছা নয় আমার ভালো লাগছে না হ্যালো আরে বল কি করিবে ওরে জন জোরে হাতে কয় কি হলো দাদা একটু বলো আমায় বলে যুদ্ধ ভালো লাগছে না থাকবে না হনুমান যে কি বলতে চাচ্ছে সেটা আমার মুখ দিয়ে বলা চাইছে একজন তো হনুমানের ভূমিকা রয়েছে নাকি তিনি বলবেন কেন চলে যাচ্ছে আমার প্রথম জিজ্ঞাসা দাদা যুদ্ধটা একদিন বাকি থাকতে তুমি চলে যাচ্ছ কেন কোন কারণ তুমি তো কথা দিয়েছিলে থাকলে না কেন এটা আমার প্রথম জানবার অভিপ্রায় দ্বিতীয় জিজ্ঞাসা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার মনে হয় যেন যদিও তুমি দাস্যভক্ত কিন্তু তোমার গুণের সীমা পরিসীমা নাই দাস্যভক্ত হয়েও এত ত্যাগ এত নিষ্ঠা এত ভক্তি এত ভালোবাসা তাতে তুমি পশু কুলে জন্ম নিয়ে এগুলি প্রমাণ করিয়েছো যার জন্য তোমাকে একটা ভক্তিপূর্ণ প্রণাম করি কিছু জিজ্ঞাসা করিব জিজ্ঞাসা করিব আমার দাদার কাছে জেনে লো আমি জিজ্ঞাসা করি আমরা জানি আমাদের যে 33 কোটি দেব দেবী আছে প্রত্যেকটা দেবতার হাতে অজেয় একটা করে অস্ত্র আছে তার মধ্যে মারাত্মক অস্ত্র হচ্ছে শিবের হাতে ত্রিশূল আর নারায়ণের হাতের সুদর্শন এগুলি ব্যর্থ হবে না শিবের ত্রিশূল ব্যর্থ হবে না আর নারায়ণের সুদর্শন ব্যর্থ হবে না দাদা হনুমান একবার ত্রেতা যুগে সীতার খবর আনতে গিয়ে সীতা 3টে ফল দিয়েছিল আম একটা সীতা বলেছিল একটা তুমি খেও একটা লক্ষণকে দিও আর একটা আমার পতি দেবতা রামচন্দ্রকে দিও কি করিবে হনুমান তারে না তারে না তারে না তারে দাঁড়ি রে 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 সাগরের তীরে দাঁড়িয়ে প্রথমে নিজের আমটা খেয়েছে নিজের আম এই প্রথম খাওয়া হনুমানের প্রথম কারণ আমাদের ভারতবর্ষে আম সৃষ্টি তখন হয়নি আম তখন ভারতবর্ষে হয়নি এই প্রথম খেল এত মিঠা ফল আমরা তো আমকে অমৃতই বলি ভাবলো না লক্ষণটাও খেয়ে নিয়েছে ওটাও খেয়ে নিয়েছে আর একটা রামে লাভ দিতে যাচ্ছে পার হতে যাবে ভাবছেন না এ আর নিয়ে গিয়ে লাভ নেই বলে রামেরটা যেমন খেয়েছে আর আটিটা গলায় আটকিয়ে গেছে কাঁদিতে কাঁদিতে হল সীতার কাছে গেল বুদ্ধিমতী সীতা মা বুঝিতে পারে দাঁড়াইল যজ্ঞসাথে গলে যেমন দিল হাত আটি গেল নিচে হনু গেল বেঁচে বলে বলো হনুমান কি তোর হয়েছে সমস্ত কথা হনুমান বলল আমার এই জায়গায় জিজ্ঞাসা আমের আঠি যেদিন বেঁধেছিল সীতা নামিয়েছিল হনুমান একদিন সুদর্শন চক্র গিলে ফেলেছিল সুদর্শন চক্র হাকুরে গিলে ফেলেছিল তাহলে আমের আঠি নামিয়েছিল সীতা সুদর্শন যেদিনকে গিলেছিল সেদিন কে নামিয়েছিল আঠিটা মা নামাতে পারে
কিন্তু সুদর্শন কেন গিলেছে? ওঠে নাই আম, কিন্তু সুদর্শন গিলেছিলে কি করে? অনেকদিন থেকে ভাবি দাদাকে শোনাও, আকাশায় দেখাই হয় না দাদার সঙ্গে, আজকে একটু দেখা হয়েছে, তাই জিজ্ঞাসা রইল, জিজ্ঞাসা রইল, আমার জিজ্ঞাসা রইল, জিজ্ঞাসা রইল, তুমি আমার কাছে ভুলে বলো জিজ্ঞাসা রইল, সঙ্গা বলুন বলুন, আর এক কথা তোমার কাছে জানতে চাইবো আমি, মনে 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 রে জানাবে কথা তোমার কাছে, জানতে চাইবো আমি দাদা। আর এক কথা তোমার কাছে জানতে চাইবো আমি, মনে মনে রে আদা কথা তোমার কাছে, জানতে চাইবো আমি ভালো করে বুঝায়ে বলো ও গো দাদা তুমি, আমায় ভালো করে বুঝায়ে বলো ও দাদা তুমি। আমার হনুমান দাদা, হনুমানের মতো সন্ন্যাসী কেউ নেই গো। হনুমান ব্রহ্মচর্য পুরুষ, ওর কোনদিন জীবনে ব্রহ্মের এক বিন্দু পতন হয়নি, ব্রহ্মের পতন হয়নি। তাহলে যে গাছের বীজ মাটিতে পড়েনি, যে গাছের ডাল হতে চারা গজায় না, তাহলে পৃথিবীতে সেই গাছ একটাই, আর গাছ হবে না। দাদা তুমি বিয়ে করোনি, ছেলে হয়নি, ব্রহ্মের ক্ষতি হয়নি, এই জগতে তো হনুমান আসলো কোথায় থেকে? ঠিক কারে দাঁড়াই এরা এসেছে, কারে দাদা এরা এসেছে, কারে দাঁড়াই এরা এসেছে, কারে দাদা এরা এসেছে, বলো বলো দাদা আমার কাছে, দাদা এসেছে, বলো বলো দাদা আমার কাছে, কারে দাদা এরা এসেছে। এই গেল তোমার কাছে ওর জিজ্ঞাসন, তারে নাতা নানা তারে আমাদের সনাতন ধর্মে এক একটা সম্প্রদায়ের এক এক রকম বিধান। যারা শাক্ত তারা কালী পূজা করে, কোন শাক্ত বলি দেয়, কেউ কেউ বলির ধার ধারে না। ঠাকুর রামকৃষ্ণ কালী পূজা করতেন, কিন্তু তিনি বলির বিরোধী। যোগ অবতার বাবা পাগলা তিনি বলির বিরোধিতা করতেন। আমাদের মধ্যে অনেক কালী পূজা করে, বলি দেয়, কিন্তু আমাদের সনাতন ধর্মে যারা বৈষ্ণব এরা কিন্তু কেউ বলি দেয় না, বলির বিরোধিতা করে, বলির ধারে কাছে নেই। আমরা বৈষ্ণব কাদের বলি? যারা কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, বিষ্ণু ভক্ত। এক কথায় যারা বিষ্ণুর পূজারী আমরা তাদেরকে বৈষ্ণব বলি। হনুমান কিন্তু বৈষ্ণব, উনি বিষ্ণুর পূজারী। রামায়ণে প্রমাণ আছে হনুমানের সেবা দিয়েছিল বৈষ্ণব জ্ঞানী রাবণের সহধর্মিণী মন্দাদন্তী। আচ্ছা, তাহলে বৈষ্ণব তো বলি দেয় না। পাতালে ভদ্রকালীর দ্বারে নাম যার মহিরাব, হনু খড়গ নিয়ে হাতে হনুমানে বলি দিল জানি 10 লাখ। বলো নর বলি দিলে কেন? এটা কোন বিধানে তুমি বৈষ্ণব হয়ে মায়ের দ্বারে নর বলি দিলে? যদিও সে রাক্ষস, কিন্তু সে তো মনুষ্য না, তার গোত্রটা হচ্ছে রাক্ষস। মায়ের কাছে এই বলি দিলে কেন? জীব হত্যা করলে কেন?
তুমি তো বৈষ্ণব, এটা বৈষ্ণব হয়ে কোন বিধান অনুযায়ী এই বলি করতে পারে? মহামান্য জন আদালত, আমি আমার দাদাকে খুব ভক্তি করি, দাদাকে খুব শ্রদ্ধা করি। আমার দাদা তো তাতে আমি নিমন্ত্রণ করে নিয়ে এসেছি, উনি আমার অতিথি, আমি চাইবো না ওর ক্ষতি, ওর একটা মারুতি আমি এইখানে রাখলাম, আমি এইখানে রাখলাম, আমি এইখানে রাখলাম, আমি ছেলে আমার পাল্লায় আমি এবে দিলাম ছাড়ি, আমার পাল্লায় আমি এবে দিলাম ছাড়ি, যতই আছেন আমার ওগো শ্রোতা বদন ভরে একবার বলুন হরি হরি, বদনে ভরে একবার বলুন হরি হরি। মায়েরা উলুর ধ্বনি দেবেন, উলুর ধ্বনি দেবেন। ওই মা একটা ও মা ওইটুকু শুনি, জননী আমার সরি বয়ঙ্গী নিকে দিও, কৃষ্ণ 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 পিতা জীবনে কি আর আছে না, কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সরি বয়ঙ্গী লিখে দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বিনা মোর জীবনে, কৃষ্ণ বিনা মোর জীবনে কি আর আছে না, কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সরি বয়ঙ্গী লিখে দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি যেদিন মায়ের গর্ভে ছিলাম, আমি যেদিন মায়ের গর্ভে ছিলাম, সেদিন তোমায় যেদিন মায়ের গর্ভে ছিল, সেদিন তোমায় ডেকেছিল, সেদিন করে না বলে আমি মধু মাখাই হরি না, কৃষ্ণ বিনা মোর জীবনে, কৃষ্ণ বিনা মোর জীবনে কি আর আছে না, কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সরি বয়ঙ্গী লিখে দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার নাম বলি দিও অঙ্গে,
বলি দিও অঙ্গে তিলক মালা তারির সঙ্গে আমার নাম বলি দিও অঙ্গে সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বিনা মোর জীবনে কৃষ্ণ বিনা মোর জীবনে কি আর আছে না কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম